রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। সোমবারের পর মঙ্গলবার দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে খতিয়ে দেখেছেন, কথা বলেছেন মানুষের সঙ্গে, তুলে দিচ্ছেন ত্রাণ। সেই মতো মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে যান প্রশাসনিক প্রধান। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি। একেবারে দিদির মতো তাদের পাশে থাকার আশ্বাস দেন। যদিও মুখ্যমন্ত্রীর মিরিক না যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। শুধু রাজনীতি, আর তার মধ্যে আমি নর্থ বেঙ্গলের দু একজন, সবাই নয়, তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন। আজও তারা করেছেন আমি মিরিক যাচ্ছি না। আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টা জার্নি করেছি, করে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ওনি অত ভেতরে। এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে। একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, পাকা ব্রিজও হচ্ছে। নাগরাকাটায় আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না? প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। যদিও বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছেন সেখানকার সাধারণ মানুষ। এই বিপর্যয়ে মিরিকে সবথেকে বেশি ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা, বহু জায়গায় নামে ধস, এমনকি ভেঙে যায় বহু ঘরবাড়ি। এই ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যুর খবরও মিলেছে। সেখানকার মানুষের পাশে থাকতে মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দেন প্রশাসনিক প্রধান। हम पीडब्ल्यूडी को बता दिया, ठीक है, आप लोग अच्छा से रहे। जिसको जिंदगी में परिवार का कोई देहांत हो गया है, डेथ हो गया है, उसको तो कोई अल्टरनेटिव नहीं हो सकता है। लेकिन तब भी आप लोगों का, पुलिस ने बहुत सारे शुक्रिया है, पुलिस का, सिविल को, फायर ब्रिगेड का, पीडब्ल्यूडी को, कि हम देखा 3-4 बच्चा मर गया, लेकिन उसको माताजी को हम लोगों ने रेस्क्यू कर पाया। ये भी कम बात नहीं है। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। মিরিকে রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেখানে একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি পড়ুয়াদের হাতে খাতা, পেন্সিল, ছোটদের হাতে টেডি বিয়ার তুলে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।